জীবন আমার, সমস্যা আমার। মাথা ব্যথাটা যদি আপনার হয় তাহলে আমার পরামর্শ হইতেছে প্যারাসিটামল 3 বেলা। হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আবার আমরা একটা দারুণ একটা ভিডিও নিয়ে এসেছি। কালকে একটা ভিডিওটা দিয়েছিলাম, সেই ভিডিওটা আশা করি আপনারা সবাই দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে গিয়ে কিন্তু আমাদের কন্টেন্টে যে প্লে লিস্ট আছে সেখান থেকে দেখে নিতে পারেন। বন্ধুরা, আজকেও আর একটা, এটাও কিন্তু রিকোয়েস্টে আপনারা প্রত্যেকে আমাকে রিকোয়েস্ট করেছেন টিকটকে রাতারাতি ভাইরাল যেসব অ্যাটিটিউড ডায়লগগুলো আছে তার জন্য তার সেই ভিডিও রিয়াকশন ধরুন। সেই রকম একটা ভিডিও কিন্তু আমরা আজকে বন্ধুরা খুঁজে নিয়ে এসেছি। সেই ভিডিওটা আমরা এখন দেখবো, তার উপর রিয়াকশন দেবো। তো চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে ভিডিওটা দেখে নিই। সো গাইস, লিস্টের শুরুতেই দেখবেন অ্যাটিটিউড কিং পাশা ভাইয়ের ভালোবাসার অলিগলি নাটকের রক্ত গরম করা একটি ডায়লগ। আমার কাছে যে মেশিন আছে ওটি বললাম অবৈধ না, লাইসেন্স করা, আইন কানুন জানি, সবসময় বাইর করানো যায় না। আর যদি বাইর করে ফলায়, লাশ না ফলায় কিন্তু ভাই রে ভাই, পাশা ভাই মানে আগুন। তার মুখের এক একটি লাইন যেন বারুদের মতো ফুটে ওঠে। ঠিক আছে, আমরা কেস উঠায়েন না, আমরাও দেখি কি করতে পারি। পরে শহর থেকে কেউ হারাই গেলে আবার কাইদেন না। আপনি কি আমাকে থ্রেট দিতেছেন? পাশা কাউরে থ্রেট দেয় না। পাশা বন্ধুরা, পাশা ভাই কাউকে থ্রেট দেয় না। আরে লুকসটা, চুলটা দেখুন, সলিড চুল আছে। তো যাই হোক গাইস, পর দেখবেন মোশাররফ করিমের লাইলি নাটকের মারাত্মক একটি ডায়লগ। ওই মেশিন কই পাওয়া যাবে রে? মেশিন কি এর মেশিন? টাকা গুণনের মেশিন কই পাওয়া যাবে? কহ যত টাকা লাগে কিনবো। টাকা গুণনের মেশিন আপনি কি করেন? ওই বেটা খালি এত টাকা গুণন গুনতে আমার আঙ্গুল মাঙ্গুল সব ব্যথা হয়ে গেছে, মেশিন লাগবে একটা। মোশাররফ করিমকে নিয়ে তো আর আলাদা করে কিছু বলার নেই, বিকজ তার বেশিরভাগ ডায়লগ মানুষের মুখে মুখে বলে বেড়ায়। ভিডিওটা লাইক করে দিন, মোশাররফ করিমের জন্য একটা লাইক করুন আর কমেন্ট বক্সে লিখুন মোশাররফ করিমকে কেমন লাগে। সো গাইজ, এর পরে রয়েছে নারায়ণগঞ্জের কিং শামীম ওসমানের স্টেজ কাঁপানো রক্ত গরম করা একটি ডায়লগ। আমার কোনো মাস্তান দরকার নাই, লাঠির দরকার নেই, বন্দুকের দরকার নাই, কারণ আমি নিজেই জানি আমার চেয়ে বড় মাস্তান কি। তো যাই হোক গাইস, এর পর দেখবেন টিকটকের নাম না জানা কিছু সেলিব্রিটিদের রাতারাতি ভাইরাল হওয়া অস্থির কিছু ডায়লগ। যাই করো নাই করো, স্বার্থে আঘাত। আরে বাহ, তুমি কে দ্বিতীয়বার ভাবমু না। বাবা সাথে আঘাত দিও না, তুমি কে দ্বিতীয়বার ভাবো। তোর সারাদিন কাটে বাচ্চা ছিল তো একটা, আবার আইসা বলস তোর নামে ফরিও চলে, পিনি ক্যাসস লেবু খায়। চিও বাবা, অ্যাটিটিউডটা দেখুন। সো গাইজ, এর পরে রয়েছে হোটেল রিল্যাক্স সিরিজে নোয়াখালীর জাকির ওরফে পাভেলের টিকটক কাঁপানো অ্যাটিটিউড একটি ডায়লগ। Hey lady, this is you. Hello, I'm Oishi. Nice to meet you. Same here. ভাবতেই অবাক লাগে, একসময় যে শুধু একটি টিভি শোতে স্ট্যান্ড আপ কমেডি করতো, আজ তার এক একটি নাটকের ডায়লগ বাংলাদেশ কাঁপাচ্ছে। আপনার জন কইলাম আমি যে হোটেল রুমটাই কিনালামু, তোর আপনার বুঝা দরকার ছিল না যে আমি কে? আমি জনি সরকার, আমার নাম তো চাই না, ঠিক আছে? তো যাই হোক গাইস, এর পর দেখবেন ওমর অন ফায়ারের টিকটকের ফরেউতে ঝড় তুলে দেওয়া মারাত্মক কিছু ডায়লগ। যদি 2023 সালে আমার ব্যবহারে কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, তাইলে 2024 সালে তারা আমার থেকে একটু দূরেই থাকেন, কারণ সাল বদলাবে, আমি বদলাবো না। আমি না। ভালো ডায়লগ। অভাবের সময় অপমান গায়ে লাগাইতে নাই, তাই চুপচাপ সহ্য করতে। অভাবের সময় সত্যি অপমান গায়ে লাগাতে। একবার কাটতে দাও অভাব, অনেক ভয়ঙ্কর হইব এই অপমানের জবাব। ভয়ঙ্কর জবাব হবে বন্ধুরা, সলিড ডায়লগ। সো গাইজ, এর পরে রয়েছে পলাশ ওরফে কাবিলার নেট দুনিয়ায় রাতারাতি ভাইরাল হওয়া দুই নাটকের অ্যাটিটিউড একটি ডায়লগ। তুই একটা মেয়েকে প্রপোজ করছস, ওই মেয়ে তোকে রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে। এরকম করতে করতে তুই প্রপোজ করতেই থাকবি আর ওর তোকে রিজেক্ট করতেই থাকবে। এরকম প্রপোজ করতে করতে রিজেক্ট খাইতে খাইতে এমন একটা দিন আসবে যেদিন দেখবি একটা মেয়ে আচমকা তোকে প্রপোজ করে বসছে, তখন তুই কি করবি? এদিকে মুখে জড়ায় ধরবো, নো, তখন তুই ওকে রিজেক্ট করবি। আসলে কাবিলা মানে আগুন, তার বেশিরভাগ ডায়লগ বর্তমান জেনারেশনের পোলাপাইনদের মুখে মুখে ঘুরে বেড়ায়। কয়দিন পর নেতা হবি, এখন এত বয়ডর পাইলে চলবো বেটা? কনস্ট্রাকশন বিল্ডিং এ যেটি সাজায় রাখছি, এটি দেখলেই তো বেটা নগদে ফিট হয়ে যাবে।
তো যাই হোক গাইস, এর পর দেখবেন কেজিএফ চ্যাপ্টার 2-এ ইয়াসের সারা বিশ্বে ঝড় তুলে দেওয়া মারাত্মক একটি ডায়লগ, ভায়োলেন্স ভায়োলেন্স ভায়োলেন্স, I don't like it. কেজিএফ I avoid. প্রভাসের ডায়লগ, But violence likes me. I can't avoid. সো গাইজ, এর পরে দেখবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নির্জন নাহুইলের টিকটক কাঁপানো অ্যাটিটিউডের একটি ডায়লগ। যারা ব্যাক বেঞ্চে বসে না, which means ব্যাক বেঞ্চার্স, ওরা একটা জিনিয়াস। আর ক্লাস তো শুধুমাত্র সিলেবাস কভার করে, ব্যাক বেঞ্চার্সরা পুরো ইউনিভার্স কভার করে। আর পৃথিবীতে যত বড় বড় জিনিয়াস আছে না, সবগুলাই ব্যাক বেঞ্চার্স। এনিওয়ে গাইজ, ব্যাক বেঞ্চার পোলাপাইনটা কমেন্টে আওয়াজ দিয়ে যাবেন। তো চলুন নির্জনের আরেকটি মারাত্মক ডায়লগ দেখে আসি। তুই কিন্তু খুব বেশি বার বাড়তেছিস। প্রথম শব্দে গুরু বললি, সেকেন্ড শব্দে তুই বলে সম্বোধন করতেছিস। রেসপেক্ট করবি না ইনসাল্ট করবি আগে ডিসাইড কর। আই গেস তুই রেসপেক্ট করবি, কারণ ইনসাল্ট করার রাইট তোর আমি দেইনি। তো যাই হোক গাইস, এর পর দেখবেন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইমোশনাল ম্যান লিটন ভাইয়ের অস্থির কিছু ডায়লগ। আমার বাবা আমার গর্ব না হলেও আমি কিন্তু আমার বাবার গর্ব হয়েছি। তোমরা বাবার হোটেলে খেয়ে দিন পার করলেও আমি কিন্তু নিজের টাকায় আমার বাবার নামে হোটেল লিখে দিয়েছি। শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কুকুর পোষে, কারণ জীবন চলার পথে চালাক নয়, বিশ্বস্ততার প্রয়োজন। তো যাই হোক গাইস, সর্বশেষ এখন দেখবেন টিকটক কাঁপানো সেলিব্রিটিদের রাতারাতি ভাইরাল হওয়া অ্যাটিটিউড কিছু ডায়লগ। কাকে খুঁজতেছো? আমাকে? আমি তো হারিয়ে গেছি প্রতিষ্ঠিত হওয়ার শহরে। বাপের হালাল টাকা খায়া বড় হইছি, একটু জমিদারি ভাব তো থাকবেই। তো বন্ধুরা, ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের কি ধরনের আপনারা ভিডিও দেখতে চান, যেরকম আমাকে কমেন্ট করেন সেরকম কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা সেই ভিডিওটা খুঁজে নিয়ে এসে আমাদের চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলে যারা নতুন, তারা যদি এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওর মধ্যে যে কটা আপনারা দেখলেন ডায়লগ, তার মধ্যে কোন ডায়লগটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে আর কার ডায়লগ ভালো লেগেছে, তাদের নামটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।